কোরআনে যে পুরুষকে 4 স্ত্রী একত্রে রাখার অধিকার দিল, মহিলাকে একের বেশি স্ত্রী রাখার, স্বামী রাখার অধিকার দিল না, এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে কোরআনই ভুল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গণ্ডগোল? এই কথাটা বোঝার, কোরআন ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গণ্ডগোল? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে, হয়তো বৎসর খানেকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে না? অন্তত সেই সময় আপনারা দেখবেন, ভোটার তালিকা খুঁজে দেখবেন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে? আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরেন এই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা এর থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত যুদ্ধের দিন, বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষেই একটা করে বউ পাবে কিনা? পাবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার? 50 লক্ষ। কোরআনে যদি এই অবিচারটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেখ, আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নের। এবার আসেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, বের করুন। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। আমরা ওইখান থেকে এই কথাটা বুঝে আসি। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে 4 ক্ষেতে ফসল ফলাইল, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন, ঝগড়া করবে কার সাথে? প্রথম ক্ষেতের যেই মালিক, দ্বিতীয় ক্ষেতের সেই মালিক, তৃতীয় ক্ষেতের সেই মালিক, চতুর্থ ক্ষেতের সেই মালিক, 4 ক্ষেতের এক মালিক। ফসল যতই ফলুক, ঝগড়ার কোনো আশঙ্কা নাই। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর মালিক যদি 4 জন হয়, তাহলে 4 গৃহস্থে এক ক্ষেত পানি শেষ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেতে ফসল ফলাইবে কিনা? ফলাইবে না? ধরেন 4 জন মালিক এক ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাইল, শত শত তরমুজ ধরল। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এটা কথার কথা। এবার বলেন, কৃষক কজন? ফসল কটা? প্রথম প্রশ্ন হইল, 4 টুকরা না করে ভাগাভাগি করা যাবে না। দ্বিতীয় কথা হইল, টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও ভয় লাগে। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে 4 পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গৃহস্থ কজন?
চার গৃহস্থে এক চার কৃষকে এক খেতে পানি সেচ করবে কিনা? চার বেটায় এক খেত পানি সিঁচব কিনা? এক ক্ষেতের মধ্যে চারজনে ফসল ফলাইব কিনা? এখালি মূলার মতো ফসল হইব না একটা তরমুজের মতো? তরমুজটায় বাপ ডাকবো কোনটারে? বাপ ডাকা লইয়া ঝগড়া লাগবে কিনা? রক্তাক্ত মারামারি কাটাকাটি কোনাকুনি হবে কিনা? এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বেশি স্বামী রাখার বিধান দেন। কোরআনই ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? কোরআন ভুল নয়, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল। এই তসলিমার আমলে তসলিমা এইভাবে কোরআনকে ভুল সাব্যস্ত করে চলেছিল। আমাদের বর্তমান সময়ে এসে মাজার পূজারি বন্ড বেঈমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গোক্তি করা শুরু করেছে। রমজানের রোজা নিয়ে এক মাজার পূজারি বন্ড ব্যঙ্গোক্তি করছে যে কোরআনে 30 রোজার কথা নাই। এটার জবাব গতকালেও দিয়েছি, আজকেও দিয়েছি। আবার বলে হাদিসে 30 রোজার কথা থাকলেও হাদিস 250 বছর পরে আইছে, এটারও জবাব দিছে। আরেক বেঈমান মাজার পূজারি বন্ডয়ে কয় সারাদিন না খাইয়া থাকলে পেটের কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। তার এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। মাজার পূজারি ভণ্ডর এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। আল্লাহ বলেন ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। শয়তানে হয় বন্ধ রাখলে কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। ইত্রামি আর শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। অনেক কথাই বলার দরকার ছিল, আজকে আর বলে শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ ও বৈশিষ্ট্য কথা আগামীকাল আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। গতকাল সবাই উঠে গেছিলেন, এই জন্য সবাইকে নিয়ে দোয়া করার সুযোগ হয়েছিল না। বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন, একটু মুক্তসর দোয়া করবেন।